নমস্কার, আমি শিল্পা বলছি। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে আরও একটি নতুন ব্লগে। আশা করি আপনারা সকলে ভীষণ ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। পরিস্থিতি বদলাতে না একদমই সময় নেয় না। এই মুহূর্তে দেখুন আমার ছোট্ট বাবাটা পুজো দিচ্ছে, পর মুহূর্তেই একটু পরে ওকে নিয়ে যাব ভ্যাকসিনের জন্য, যেহেতু ওর 16 মাসের ভ্যাকসিন আছে 3টে। তারপরে জানি না ওর পরিস্থিতিটা কেমন হবে, কারণ দিদিরা বলেই দিয়েছে অনেকই জ্বর আসবে, ভীষণ ব্যথা হবে। তাই আমার বাবার কথা ভেবে ভীষণ কষ্ট লাগছে। এটা কিন্তু পরের দিনের ভিডিও। আসলে সেই দিন ভ্যাকসিন হওয়ার পর আর আমার ছোট্ট বাবাটার ভীষণ জ্বর আসার কারণে আর আমি সেদিন কোনো রকমই ক্যামেরা করতে পারিনি। তার ওপর আমার মনে হয়েছিল সময়টা আগে ওকেই দেওয়া উচিত, পরে এ সমস্ত নিয়ে কাজ করা যাবে। তার ওপর ছিল আমারও জ্বর, তো মা আর ছেলেতে একটু ভুগছিলাম। তো এখন আমার ছোট্ট বাবাটার পায়ে ভীষণ ব্যথা আছে, তার জন্য ও শুয়ে রয়েছে, নড়তে চড়তেও পারছে না। আশা করি বিকেলের দিকে একটু ঠিক হয়ে যাবে। দিদিরা বলেই দিয়েছিল দুদিনই একটু বেশি ব্যথা থাকবে, আর 1.5 দিন তো হতেই চললো। আশা করি বিকেলের দিকে আরোই অসুস্থ হয়ে থাকবে। তার উপর আমারও জ্বর, কিন্তু জ্বর বলে তার শুয়ে বসে থাকা যাবে না। আগের থেকে একটু কম দেখলাম, তাই ভাবলাম না যে রান্না বান্নার পর্বটা সামলাই। কালকে তো কর্তামশাই, মা, বোন সবাই সামলে দিয়েছে। সারাদিন আমি শুয়ে বসেছিলাম আর ছেলেও আমার সাথে শুয়েছিল। তো যাই হোক, এই মুহূর্তে চা বসিয়েছি আর আমার ছোট্ট বাবাটাকে একটু বাইরে নিয়ে আসা হয়েছে। একটু রোদ হাওয়াটা খেলে একটু অন্যরকম ফিল হবে। কালকে থেকে নিয়ে ছেলেটা সারাদিন শুয়েছিল, একদমই উঠে বসতেও পারছে না। তো যাই হোক, এখন ওই জন্য একটু রোদে নিয়ে আসা হয়েছে। আর এদিকে আমাদের চাও হয়ে গেছে, মা তো অলরেডি চা খেতে শুরু করে দিয়েছে। তারপর আর কি সবাই মিলে একে একে জয়েন করেছি। তো এখন আমার ছোট্ট বাবাটা যেহেতু বাবার কোলে আছে, তাই বাবা একটু পরে চা খাবে। আমার ছোট্ট বাবাটার ব্যথার আর জ্বরের কারণে না ভীষণ পরিমাণে কান্না করছে। মাঝে মাঝেই যখন ব্যথাটা চাগাত দিয়ে উঠছে ভীষণ পরিমাণে কাঁদছে। তো কি করা যাবে, এই পরিস্থিতিটাকে আমরা সামাল দিতে পারি একটাই মাধ্যম, সেটা হচ্ছে একটু ওষুধ খাওয়ানো। তো সেটাই করছি, মাঝে মাঝে ওকে ব্যথার ওষুধটা দিচ্ছি। আর তো সেরকমই কিছু করতে পারছি না। তো ওকে দেখে না ভীষণ কষ্ট হচ্ছে। তার উপর আমারও শরীরটা খুব একটা ভালো নেই, জ্বরটা একটু কম, তো সেই জন্যই আর কি রান্নাবান্নাটা আর কি করা। তো এখানে এখন সকালে জলখাবার ডালিয়া বসিয়েছি, আর মায়ের জন্য একটুখানি মাখন দিয়ে টোস্ট, মানে হচ্ছে দুধের শর্ট টোস্ট যেটাকে বলে, সেটাই বানিয়ে দেব। তারপরে আবার যাব কর্তামশাইকে টিফিন দিতে। এখন তো আগের থেকে অনেকটা বেটার আছি। আসলে কর্তামশাই, মা, বোন এরা এতটা আমাকে সাহায্য করেছে, তো অসুস্থ শরীরটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে আর কি। অনেক গৃহবধূই কিন্তু এই কথাটা বলে যে অসুস্থ শরীর নিয়েও আমাদের ঘরের কাজ করতে হয়, যেন কোনো ছুটি ছাটাই পাওয়া যায় না। আমার ক্ষেত্রে না একটু গল্পটা অন্য। আসলে যখনই আমার শরীরটা অসুস্থ হয় সেই সময় আমার মা, আমার বোন আর বিশেষ করে আমার কর্তামশাই আমার যত্ন রাখে। আসলে সেও কিন্তু সেই দিন আর কাজে যায় না, সারা দিনের রান্না বান্না কাজকর্ম সমস্ত কিছু সামলে দেয়। এখন মা আর বোন আছে বলে এখন মা আর বোন করে দিচ্ছে, তাই জন্য সে বাজার গেছে। তো এই কমপ্লেনটা না আমার নেই, কিন্তু একদমই নেই। তো আমি সত্যিই ভীষণ ভাগ্যবান যে এরম একটা কর্তামশাই পেয়েছি। আর আমার ছোট্ট বাবাটাকে এই বালিশের সাপোর্ট ছাড়া না ওকে বসানোই যাচ্ছে না। ওর এতটাই ভীষণ পায়ে ব্যথা যে ও বসতেও পারছে না, মানে কোনো সাপোর্ট ছাড়া। এখন আমি কর্তামশাইকে জলখাবারটা দিতে যাচ্ছি বাজারে। বাজার থেকে আসা নিয়ে কিন্তু অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে। এখন দুপুরের খাবার দাবার বসাচ্ছি। তো এখানে পেঁয়াজকলি ভাজা বানাচ্ছি দুপুরের খাবারের জন্য। তারপর বানাবো হচ্ছে ধনেপাতার চাটনি, যেটা আমার ভীষণ ভালো লাগে, চাটনি বা বাটা যাই বলুন। তো এখানে ধনেপাতা, রসুন, পেঁয়াজ, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে তেলেতে কালো জিরে ফোড়ন দিয়ে ভীষণ ভালো করে আর কি শুকনো শুকনো করে নেড়ে ফেলবো। তারপর বেটে নিলেই হয়ে যাবে। আর হ্যাঁ, অবশ্যই স্বাদ মতো নুন দিয়েছি। তবে হ্যাঁ, এটা মিক্সিতে বেটেছি বলে খুব ভালো করে বাটা যায়নি, যেহেতু পরিমাণটা খুব কম। সিলে বাটলে ভালো হতো, কিন্তু ওই যে ঝালের জন্য আমি বাটিনি, ভীষণ পরে হাত জ্বলে। আমার ছোট্ট বাবাটা এদিক থেকে ওদিকে যেতে চাইছে, কিছু একটা আনতে চাইছে, কিন্তু সেটাও পারছে না, তাই ভীষণ কান্না করছে। তার ওপর ওর পায়ে ব্যথা। তো ওকে একটু খাইয়ে এসেছি, আবারও চলে এসেছি রান্নাঘরে। কয়েকটা বাসন আছে মেজে নেব, তাড়াতাড়ি করে রান্নাটা সেরেই ওর কাছে চলে যাব, কারণ এরপরে আমার বোনও চলে যাবে। এই মুহূর্তে আমি এখানে ডিমের তরকারি বসাচ্ছি, আর সেটা হলেই আমার আজকের মতন দুপুরে রান্না বান্না শেষ।
এখন আমার বোন বাড়ি চলে যাচ্ছে, তো এখন আমার সর্বপ্রথম কাজই হলো আমার ছোট্ট বাবাটাকে ঘুম পাড়ানো। তো এখানে দুপুরের খাবার দাবার বাড়তে এসেছি। বাবা যেহেতু ঘুমিয়ে গেছে তাই ভাবলাম আগেই খেয়ে নিই। তো এখানে রয়েছে ডিম আলুর তরকারি, ধনেপাতা বাটা, সাথে একটু স্যালাড নিয়েছি, পেঁয়াজকলি ভাজা আর এই পাঁচমিশালি টকটা। জ্বরের কারণে মুখের স্বাদের পুরো 12টা 56 বেজে গেছে, তাই জন্য আর কিছুই খেতে ইচ্ছা হচ্ছে না, শুধু মনে হচ্ছে ভাতের পাতে একটু টক হলে যেন জমে যেত। তাই জন্য এই পাঁচমিশালি টকটা বানিয়েছি। রেসিপিটা আমি শর্টে ছেড়েছি, আপনারা চাইলে চেক করতে পারেন। এখন কিন্তু সন্ধ্যের সময়, তার ওপর আজকে বৃহস্পতিবার, সকালবেলায় কোনো রকম পুজো দিতে পারিনি, মনেও কিন্তু কোনো রকম দ্বন্দ্ব বা কুণ্ঠাবোধ রাখিনি। আসলে আমার কাছে ছোট্ট বাবাটার গুরুত্ব সবার আগে, তারপর পুজো পার্বণ, তাই তাকেই আমি দেখাশোনা করেছি। যেহেতু মা নেই, বোন নেই, তাই আমি যেহেতু একা ছিলাম তাই নিজেই ওকে দেখাশোনা করেছি, তাই আর সকালে পুজো দিতে পারিনি। এখন সন্ধ্যের সময় সে ঘুম থেকে উঠে গেছে বলেই আমি পুজো দিতে এসে পেরেছি। তার ওপর কর্তমশাইও বাজার থেকে এসে গেছে, তাই সে তার দেখাশোনা করতে পারবে। আসলে একজন না কেউ থাকলে একা একা হয় না অনেক কিছু সামলানো, আমি অন্তত পারি না, কে পারে আমি সেটা তো বলতে পারবো না, কিন্তু আমার পক্ষে হয় না। তো এখানে বৃহস্পতিবারের পুজো মোটামুটি কমপ্লিট। আপনাদের একটু ঠাকুরগুলো দেখিয়ে দিই। নিজের সাধ্যমতো আর আয়ত্ত বুঝেই মা বাবাকে সেবা দিয়েছি। জানি না তারা কতটা সন্তুষ্ট পেয়েছে। তারা যদি একটুখানিও কিছু সন্তুষ্ট পায় তাহলে তার ফলটা আমার ছোট্ট বাবাটিকেই দেয়। আসলে তার সুস্থতাই কিন্তু আমার জীবনের সবথেকে বড় উদ্দেশ্য। আর এখন সন্ধেবেলার একটু জলখাবার বানাচ্ছি। কর্তামশাইয়ের ভীষণ প্রিয় লোটে মাছের কাটলেট, তো সেটাই আজকে বানাচ্ছি। তো সবার প্রথমে মিক্সিতে পেঁয়াজ, আদা, সাথে ধনেপাতা, কাঁচা লঙ্কা, লেবুর রস দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। সাথে একটু রসুন দিলে ভালো হতো, আসলে বাড়িতে রসুন ছিল না তাই দিতে পারিনি, আপনারা অবশ্যই দেবেন। আর এখন আমি এই যে লোটে মাছের ভিতরে যে কাঁটাটা থাকে সেটাই যে চাকুর সাহায্যে বের করে দিলাম, তাহলে এটা কিন্তু তৈরি কাটলেট বানানোর জন্য। এটা আমি 2 পিস করে নিয়েছি। তো এখন এই যে বাটা মশলাটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি একটু কাসুন্দি, আর অবশ্যই পরিমাণ মতো নুন দিয়ে এটা ম্যারিনেট হতে মিনিমাম আধা ঘন্টা রেখে দেবো। আপনাদের হাতে সময় থাকলে বেশিক্ষণ রাখতে পারেন। এখন একটু পাকা পেঁপে খাচ্ছি। আর এই যে আমার ছোট্ট বাবাটা এখন একটু নিজে থেকে হাঁটতে পারছে। আসলে কর্তামশাই একবার হাঁটিয়ে আসলে তার একটু ব্যথাটা কমেছে। আসলে কর্তামশাই ওকে একটু হাঁটানোর কারণে ও একটু পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করার মতন ক্ষমতা পেয়েছে। আগের থেকে ব্যথাটা মনে হচ্ছে একটু কম। আর কর্তামশাই এই সহযোগিতার জন্যই না আমার ছোট্ট বাবাটা খুব তাড়াতাড়ি দেখছি হাঁটতে পারছে। তবে হ্যাঁ, পুরোপুরি সুস্থভাবে হাঁটতে পারছে না, একটুখানি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। তো ওই হাঁটাটা দেখে না আমার ভীষণ কষ্ট হচ্ছে। আশা করছি কালকে আবারও স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারবে। তো এখানে এখন এই যে মাছের পকোড়াটা বানাচ্ছি। সবার প্রথমে ম্যারিনেট মাছটা নিয়ে একটু ময়দাতে কোট করে নিলাম, এতে করে মশলাটা মানে ডিমের গোলায় চোবালে ছেড়ে যাবে না মাছের গা থেকে। তারপর ডিমের গোলায় চবিয়ে এই যে ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি, আর আমি এটা 2 কোট দিচ্ছি। দেখুন তো কত সুন্দর করে কোটিং করে নিয়েছি। আর এখন একটুখানি শেপ দেওয়ার চেষ্টা করছি, যতটা সম্ভব 4 চৌকো দেখার। এখন আর কি তেলেতে ভেজে নিচ্ছি। তবে হ্যাঁ, লেজার দিকেটা বোঝাই যাচ্ছে ওটা লেজার অংশ, ওই দিকটা 4 চৌকো শেপ ঠিক মতন দিতে পারিনি, কিন্তু হ্যাঁ মুড়োর দিকে এটা সুন্দর শেপ হয়েছে। আর এই তো তৈরি হয়ে গেছে আমাদের এই যে মাছের কাটলেট। তবে হ্যাঁ, লোটে মাছের কাটলেট। ভেটকি মাছটা যেহেতু ভীষণই একটা দামি মাছ, তাই সহজে কাটলেট করে খাওয়া যায় না, আমরা অন্তত খেতে পারি না। আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারে বিলং করি, তাই আমাদের জন্য লোটে মাছের কাটলেটটাই বেস্ট। তবে অনেকেই খেতে পারে, কিন্তু হ্যাঁ আমরা যেহেতু পারি না, তাই আমাদের জন্য লোটে মাছের কাটলেটাই বেস্ট। অনেকগুলো খাওয়া যেতে পারে, আর কোনো রকম দ্বন্দ্বও নেই, কুণ্ঠাবোধও নেই, আর মনে সংশয়ও নেই। যত ইচ্ছা ততই খাওয়া যেতে পারে। তবে হ্যাঁ, ভেটকি মাছের সঙ্গে লোটে মাছের তুলনা করতে যাবেন না, তাহলে কিন্তু ভীষণই অন্যায় করা হবে। কোথায় ভেটকি কোথায় লোটে, কিন্তু হ্যাঁ খেতে কিন্তু দুর্দান্ত ছিল। এখন ছোট্ট বাবাটা নিজে থেকেই যে পায়ে জুতো পরে পাটাকে নাড়াচ্ছে, কিন্তু যেটা বেশি ব্যথা সেই পাটা নাড়াতে পারছে না। তবে ওর একটু পরিস্থিতিটা ভালো দেখে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। এই মুহূর্তে আমি কয়েকটা মুদিখানার জিনিস ঢালাঢালি করছি। এখনও পর্যন্ত যদি আপনি আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখে থাকেন, তাহলে এই একটা কথাই বলতে চাই, যদি ভালো লেগে থাকে ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আর অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি কোনো কিছু জানার বা বলার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন।
আর যারা যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করতে পারেন। অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। তো এই তো কয়েকটা মুদিখানার জিনিস ঢেলে ফেললাম। এখন কয়েকটা সবজি ধুয়ে রেখেছি, সেগুলো এখন ফ্রিজের মধ্যে রেখে দেব। আর আমি যে কোনো সবজি ডাইরেক্ট বাজার থেকে এনে ফ্রিজে রাখি না, সমস্ত জিনিসগুলো ধুয়েই তবে ফ্রিজে রাখতে পছন্দ করি। ওদিকে কিন্তু রাত্রিরে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি। গরম গরম ভাত হচ্ছে, আলু সিদ্ধ, সাথে এই ব্যাকা ট্যারা ভেন্ডিগুলোকে ভাজা হবে। এখানে একটা মজার মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। কর্তামশাই একটুখানি দেখানোর জন্য এরকম বাথরুমে গেছে, দেখুন সঙ্গে সঙ্গে বাথরুমের সামনের কার্পেটটাকে নিয়ে দৌড়। এটাই তার মজার বিষয়। এটার মাধ্যমে আমার ছোট্ট বাবাটা অনেক মজা করে কর্তামশাইয়ের সাথে। দেখুন তো পুরো এই ঘরে একদম গাড়ির সামনে ফেলে দিয়ে কতটা মজা করছে। এই কাজটা করে যে আমার ছোট্ট বাবাটা এত মজা পায়, ওকে দেখে না আমার ভীষণ ভালো লাগে। এই তো রাত্রিরে খাওয়া দাওয়া করতে বসে গেছি, আর এখানে আমি ভিডিওটা শেষ করব। অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। তো আজকের মতন এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। তো বাই বাই বন্ধুরা।